সংগঠনের সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাক দূরের কথা, আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে। কালকে আমাদের মহিলা সংগঠনের জামাতের একটা মিটিং বসছে, আমরা ওইখানে দাওয়াতি কাজে নিয়োজিত হইতেছি এবং কি নির্বাচনী ইয়েতে আমরা করতেছি, কথা বলতেছি। ওইখানে রোমান হঠাৎ করে আসি চিল্লাচিল্লি করতে আছে, এখানে এই নারী কেন আসছে, জামাতের নারীরা কেন আসছে, এদেরকে বাইরে বলতে। আমি তো এভাবে তো মহিলাদের ভিতরে আপনি পুরুষ মানুষ আসতে পারেন না, আপনি একটু পরে আসেন। এর পরবর্তীতে উনি চিল্লাচিল্লি বাবলু এবং কি রুবেল এরা সহ আরও কয়েকজন লোক আসি উল্টাপাল্টা কথা বলতেছে, গালিগালাজ করতেছে। আমি কি এভাবে তো নারীদেরকে কথা বলা যায় না, আপনারা এভাবে কথা বলতেছেন কেন? তো কী বলছে, এখনও পিডি নাই, পিডাই বাইর করবো, পরে বলো বাইরও নইলে তোমাদেরকে পিটাই এখান থেকে বাইর করবো। তখন কর্মীরা দ্রুত বাইরে যাওয়াতে এরা সব আমার সবগুলা রুমের ভিতরে ঢুকি ওনাদেরকে মারবো ধরবো, আমার বাচ্চাদেরকে হুমকি দিতে আছে, আমার হুমকি দিতে আছে যদি কখনো আর আমি এই সংগঠনের সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাক দূরের কথা, এইভাবে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে। গতকাল 8-10-2025 বুধবার বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী এই শহর শাখার অধীনস্থ 7 নম্বর ওয়ার্ড জামাতের মহিলা বিভাগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে একটি মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল 7 নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের নূর আলম চৌধুরীর বাড়িতে। সেখানে আমাদের মহিলা বিভাগের কর্মী তাজনাহার আক্তার এর বাসায় বৈঠকটি হচ্ছিল। উক্ত বৈঠক চলাকালে হঠাৎ করে স্থানীয় সন্ত্রাসী গোলাপ নূর রোমান, মোহাম্মদ হোসেন বাবলু এবং রোবেল এর নেতৃত্বে আরও 10-12 জন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়। জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে এবং আমাদের মহিলা বিভাগের কর্মী তাজনাহার আক্তার সেখানে প্রতিবাদ করায়, তাদেরকে গালমন্দ করতে নিষেধ করায় তার 4 জন কন্যাসহ তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে আজকে 9-10-2025 তারিখ সকাল 11টায় পুনরায় ওনার বাসার সামনে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে গিয়ে সেখানে আমাদের বোনকে হত্যার হুমকি দিয়ে আসছে, সপরিবারে হত্যা করে লাশ গুম করবে মর্মে হুমকি দিয়েছেন। এ বিষয়ে আমরা ভিকটিম সহ থানায় হাজির হয়েছি।